বড়লোকের ছেলে অরুণ আর গরিব ঘরের ছেলে ভিস্কির মধ্যে ছোটবেলা থেকেই গভীর বন্ধুত্বের সম্পর্ক রয়েছে, যাকে বলে জিগরি দোস্ত আর কি। তাদের মধ্যে কাবাব মেয়ে হাঁটি হয়ে ঢুকে যায় ভিস্কির গার্লফ্রেন্ড ঐশ্বরিয়া। বেশ চটপটা আর ফুরফুরে মেজাজের একটা মেয়ে। সময়ের সাথে সাথে প্রাণপ্রিয় বন্ধুর আড়ালে অরুণ আর ঐশ্বরিয়ার মধ্যে প্রেমের সম্পর্ক শুরু হয়ে যায়। ত্রিকোণ প্রেমের সাথে ধোঁকাবাজির কারণে অরুণ আর ভিস্কির সম্পর্কই যেন বন্ধুত্ব থেকে শত্রুতায় পরিণত হয়। তবে এখানে বড় একটা সমস্যা রয়েছে, কারণ মেয়েটি কাকে ভালোবাসবে আর কাকে ছেড়ে দিবে সেই কনফিউশনেই যেন তার দিন কেটে যায়। না পারে কাউকে ছাড়তে, না পারে ভালোবাসায় কাউকে আগলে রাখতে। ভালোবাসা, বন্ধুত্ব, বিশ্বাসঘাতকতা দিয়ে তৈরি পাঠান মুভির কাহিনী আজ আপনাদের সাথে শেয়ার করব। সো ভিউয়ার্স, জলদি জলদি সাবস্ক্রাইব করে নিন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। একটা ঘুড়ির দোকানে ছোট্ট একটি বাচ্চা মেয়ে ঘুড়ি পছন্দ করার জন্য প্রায় 1 ঘন্টা লাগিয়ে দিয়েছে। এরপরও তার কোনো ধরনের ঘুড়ি পছন্দ হচ্ছে না। এবার মা বিরক্ত হয়ে যায়। দোকানদার বলে, ছোট বাচ্চাই তো, পছন্দ করতে একটু সময় লাগছে। মা বলে, এর ব্যাপারে যদি আপনি জানতেন তাহলে এই ধরনের কথা বলতেন না। ছোট্ট মেয়েটি দোকানদারকে জিজ্ঞেস করে, কাগজের ঘুড়ি কি ভালো হয় নাকি প্লাস্টিকের ঘুড়ি ভালো হয়? দোকানদার দুই পদের ঘুড়ির ব্যাপারে ডিটেলস বলে দেয়। মা খুবই বিরক্ত হয়ে বলে, আমি কিন্তু এখন আর পারছি না ভাই, আপনি এক এক করে সব কালার দেখান তো। অবশেষে দেখা যায় সেই বাচ্চা মেয়েটি কয়েক কালার ঘুড়ি কিনে বাড়ি ফিরেছে। বেশ কিছু বছর পর খুব ফেমাস ডিরেক্টর গৌতম বাসুদেব সাহেব একটি ঘুড়ি ওড়ানোর কম্পিটিশনে যায়। আসলে এই কম্পিটিশন দুজন বেস্ট ফ্রেন্ডের মধ্যেই অ্যানাউন্স করা হয়েছিল। এর পেছনের কারণ হচ্ছে একটি মাত্র মেয়ে। ডিরেক্টর সাহেব বহুদিন ধরে খুব একটা ভালো মুভির কাহিনী লিখতে পারছে না, তাই এই ঘুড়ি ওড়ানোর কম্পিটিশনের কথা শুনে ব্যাপারটা তদন্ত করে দেখতে এই স্থানে তিনি চলে এসেছেন। গৌতম স্টেজের সিটে গিয়ে বসে পড়ে। পাশের সিটে ঐশ্বরী নামের একটি মেয়ে ছিল। গৌতম সেই মেয়েটির সাথে পরিচিত হয় আর এই কম্পিটিশন যে মেয়েকে ঘিরে হচ্ছে তার ব্যাপারে মেয়েটি কিছু জানে কিনা জিজ্ঞেস করে। মেয়েটি বলে, এখানকার যত কাণ্ড ঘটছে সবকিছুই আমাকে ঘিরে। গৌতম তো অবাক হয়ে যায় আর এই কাহিনীর সূত্রপাত অর্থাৎ অতীতের কথা জানতে চায়। চলে যাই আমরা সেই ছোট্টবেলায়। অরুণ নামের একটি বাচ্চা ছেলে বাবা মায়ের ঝগড়া শুনতে শুনতে যেন বিরক্ত হয়ে গিয়েছে। জানালার বাইরে থেকে ঘুড়ি ওড়ানো দেখতে পেয়ে সে দৌড়ে বাইরে চলে যায়। এরপর একটি ঘুড়ি ধরে ফেলে। ওই সময় ভিস্কির সাথে তার পরিচয় হয়। ভিস্কি অরুণকে বলে, তুমি আমার ঘুড়ি ওড়ানোর সাথে হবে। অরুণ রাজি হয়ে যায়। শুরু হয়ে যায় দুজনের বন্ধুত্ব। একটা সময়ের পর তাদের ঘুড়িটি পাশের ছাদে থাকা কিছু ছেলেরা কেটে দেয়। ভিস্কি অরুণকে নিয়ে একটা ঘুড়ির দোকানে যায়। দোকানদার ভিস্কিকে দেখেই বলে, তুই টাকা এনেছিস তো? ভিস্কি আশেপাশে ভালো করে খেয়াল করে। হঠাৎ করে কিছু ঘুড়ি নিয়ে অরুণকে সাথে করে পালিয়ে যেতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর অরুণ থেমে যায়। আবারও ব্যাকে ফিরে এসে ঘুড়ির টাকাটা দোকানদারকে দিয়ে যায়। অর্থাৎ ভিস্কি গরিব ঘরের আর অরুণ বড়লোকি ঘরের। দুজনের ফ্যামিলির সাথে দুজনের খুব ভালো সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে। একদিনের ঝামেলার কারণে স্কুলের কিছু ছেলেদের সাথে ভিস্কির ঝগড়া লেগে যায়। ছেলে জেদ ধরে বসে সে আর ওই স্কুলে যাবে না। পরক্ষণেই অরুণ তার বাবা মাকে জানায় ভিস্কি যে স্কুলে ভর্তি হবে সেও ঠিক একই স্কুলে ভর্তি হতে চায়। অরুণের মা খুব ভালো মনের মানুষ। ছেলের এমন কথা শুনে ছেলে প্রিয় বন্ধুকেও অরুণের ভিআইপি স্কুলে ভিস্কিকে ভর্তি করিয়ে দেয়, যার জন্য তাদের প্রায় 1 লাখ টাকা খরচ করতে হয়েছে। তবুও অরুণের মা বিন্দুমাত্র অসন্তুষ্ট নন, কারণ সে তার ছেলের খুশি সবসময় দেখতে চেয়েছেন। ঘুড়িওয়ালা চাচা আবার বছরে একবার সাময়িকভাবে ঘুড়ির দোকান দেয়, বাকি সময়টা ফুচকা বেচেই সংসার চালায়। তার সাথেও এই ছোট ছেলেদের খুব ভালো সম্পর্ক হয়ে গিয়েছে। কয়েক বছর পর বাসু, শিবা, র্যাম্বো, পেন্সিল আর সর্বশেষ ভিস্কি পাশের এলাকায় গিয়ে কোনো গোলমাল পাকিয়ে সেই স্থান থেকে পালানোর চেষ্টা করছে। যেই না ধরা পড়েই যাবে সেই মুহূর্তে অরুণ এসে তাদের সকলকে বাঁচিয়ে নিয়ে গাড়িতে করে চলে যায়। বন্ধুদের জীবন সবসময় আমোদ ফুর্তিতেই চলতে থাকে। ভিস্কির পরিবারেও অরুণ একটা ভালোবাসার জায়গা তৈরি করে নিয়েছে। আবার অরুণ ভিস্কির জন্য কিংবা বন্ধুদের জন্য সবসময় দুহাত খুলে খরচ করতে থাকে। একদিন লাল পানি খেয়ে তালমাতাল হয়ে ভিস্কি অরুণের পায়ের উপর কাঁচের বোতল ছুঁড়ে মারে, যার জন্য অরুণের পা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে। অরুণ বলে, আরে কোনো সমস্যা নেই। তবে ভিস্কি খুব ইমোশনাল হয়ে যায়। দুই বন্ধু একে অপরের গলা জড়িয়ে ধরে। পরবর্তীতে গভীর রাতে অরুণ বাড়ি ফিরে আসলে মা প্রচুর রেগে বলে ওঠে, সবকিছুর একটা লিমিট আছে অরুণ। আমি তো এটা বলছি না তুমি ওর সাথে বন্ধুত্ব ছেড়ে দাও। আমি শুধু বলছি পড়ালেখায় যদি তুমি ফোকাস না করো তাহলে ওর মতো ভালো স্কুলে পড়ার পরেও তোমাকে পানিপুরি বেঁচে খেতে হবে। যাও গিয়ে পরীক্ষার প্রস্তুতি নাও। ছেলে চলে যায়। বাবা ঠিক এই মুহূর্তে কিছু উস্কানিমূলক কথা বললে তখন আবারও স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে যায়। এটা আসলে রোজকার রুটিন, তাই অরুণের বোনও এতে অভ্যস্ত হয়ে গিয়েছে।
পরদিন সকালে টিভি দেখা নিয়ে দুই ভাই বোন ঝগড়া করা শুরু করেছে। এর মধ্যে অরুণ এন্ট্রি নেয়। ভিস্কি বলে আঘাতের জন্য বকেছিল নাকি? অরুণ বলে অনেক বকেছে, তবে এই জন্য না, এবার যদি জিআইআর পরীক্ষায় পাশটা করি তাহলে মা আমাকে মেরেই ফেলবে। বন্ধু ভিস্কি তাকে ভরসা দেয়। এই সময় বাইরে থেকে কোনো একটি মেয়ে অরুণকে ডেকে ওঠে। তো বন্ধু বাইরে বেরিয়ে দেখে এ তো লাক্ষ্মী এসেছে। লাক্ষ্মী বলে সে ছোট থেকে আমি তোমার পেছনে ঘুরছি অরুণ, আর কতদিন এভাবে আমাকে পেছনে ঘোরাবে? আমি প্রপোজ করি আর তুমি রিজেক্ট করো। আজকে যদি তুমি আমাকে ফিরিয়ে দাও তাহলে আমি এই পানীয় পান করে নিজেকে শেষ করে দেব। অরুণ বলে তাহলে পান করো, আমি এখানেই দাঁড়িয়ে আছি, তুমি নিশ্চিন্তে খেয়ে নাও। নাও নাও খেয়ে নাও। আসলে মানুষ মরার সময় কেমন লাগে তা কখনো দেখিনি, তো তাই আজকে সামনাসামনি দেখে নেবো না হয়। লাক্ষ্মী বাধ্য হয়ে বোতলের মধ্যে থাকা বিষাক্ত পানি কিছুটা খেয়ে নেয়। সাথে সাথে সে যেন মরে গিয়েছে। বিস্কি দৌড়ে এসে বলে এখন কি করব? যদি এই কথাটা আর কেউ জানতে পারে তাহলে তো পুলিশ আমাদের ধরে নিয়ে যাবে। উঠিয়ে নদের মধ্যে ফেলে দেবো নাকি? অরুণ বলে এর থেকে যদি টুকরো টুকরো করে আমরা ফেলে দেই তাহলে হয়তো ভালো হবে। আমার তো মনে হচ্ছে আমি মরেই যাব। বিস্কি বলে কেন, তোর এত টেনশন কিসের? অরুণ বলে দূর, এই নে তুই কোল্ড ড্রিঙ্কস খেয়ে নে। লাক্ষ্মী উঠে বলে তুমি কি করে বুঝলে? অরুণ বলে বিষাক্ত পানি ফ্রিজ থেকে বের করলেই ঠান্ডা হয়ে থাকে না। এরপর যখন বোতল রাখবে ফ্রিজে তখন অবশ্যই 1 ঘন্টা নর্মাল টেম্পারেচারে রেখে তারপর আসবে। লাক্ষ্মী হেসে অরুণকে একটা পাপ্পি দিয়ে চলে যায়। সিন বর্তমানে চলে আসে। গৌতম বলে তুমি সবার কাহিনী বলছো, এর মধ্যে তুমি কোথায়? ঘটনা আবার ওতে চলে যায়। 1 সপ্তাহ গায়েব থেকে হঠাৎ করে একদিন ভিস্কি তার বন্ধুকে ফোন করে একটা বেকারির শপে দেখা করতে বলে। সকলে উপস্থিত হলে দেখা যায় ভিস্কি কারোর জন্য অপেক্ষা করছে। এই মুহূর্তে ঐশ্বরিয়া চলে আসে, যাকে দেখে সকলের চোখ যেন ছানা বড়া হয়ে যায়। সকল বন্ধুদের ঐশ্বরিয়াকে নিজের গার্লফ্রেন্ড বলে পরিচয় করিয়ে দেয়। শেষে ভিস্কি বলে এই হচ্ছে আমার প্রাণের বন্ধু অরুণ। ঐশ্বরিয়া বলে তোমরা কি খাবে? তোমাদের জন্য পাপস অর্ডার দিব? সকলেই হ্যাঁ বলে। ঐশ্বরিয়া ওয়েটারকে অর্ডার দেয়। ওয়েটার জিজ্ঞেস করে চিকেন, ভেজ কিংবা ডিমের পাপস কোনটা দেবো আপনাদের? ঐশ্বরিয়া সকলের মুখের দিকে তাকায়, তবে পরক্ষণেই পাপস ক্যান্সেল করে সমোসা আনতে বলে। ওয়েটার বলে ছোট কিংবা বড় কোনটা প্রয়োজন? মেয়েটা এবারও সকলের দিকে তাকিয়ে সমোসা ক্যান্সেল করে দেয়। ওয়েটারের হাতে কিছু টাকা দিয়ে বলে আমাদের সারপ্রাইজ করো। পরক্ষণে বিভিন্ন ধরনের খাবার এসে যায় টেবিলে। সকলে খুব মজা করে খাবার উপভোগ করে। কথায় কথায় অরুণ জিজ্ঞেস করে তুমি কি করছো? ঐশ্বরিয়া বলে 1 বছর ইঞ্জিনিয়ারিং করেছিলাম, পরে আবার আর্টস করেছি, কিন্তু বুঝতে পারলাম এটা আমার দ্বারা হবে না। এরপর পরই বিবিএ করেছিলাম, তবে ওটাও মোটামুটি ছিল। বর্তমানে আমি আর্কিটেকচার করছি। আচ্ছা আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে কলেজে যেতে হবে। সকলের কাছ থেকে বিদায় নিয়ে ঐশ্বরিয়া সেই মুহূর্তেই চলে যায়। ভিস্কি সকলকে জিজ্ঞেস করে কিরে তোদের নতুন ভাবি কেমন লাগলো? সকলে হেসে বলে বিন্দাস লেগেছে, কিন্তু কিভাবে হলো এই ঘটনা? ভিস্কি বলে শুক্রবার দিন সকাল থেকে ফুচকার দোকানে কোনো কাস্টমার ছিল না। বিকেল 4টার সময় ও প্রথমবার আমার দোকানে আসলো। আমার দেখেই ভালো লাগা কাজ করলো। আমার দোকান থেকে পানিপুরি খেতে চাইলো, আমি ওকে পানিপুরি দিলাম। ও আমার পানিপুরির প্রশংসা করলো। আমি আরো দিতে চাইলে ও বলে অনেক খেয়েছে, আর এমনিতেও এর থেকে বেশি খাওয়ার বিল ওর কাছে নেই। ভিস্কি বলে ওঠে কোনো ব্যাপার না, আজকে আমার স্টলের প্রথম অ্যানিভার্সারি, তাই লাকি 5 জন কাস্টমারের জন্য আনলিমিটেড পানিপুরি ফ্রি। ঐশ্বরিয়া ভিস্কির নাম শুনে খুব পছন্দ করে। এ কথা শুনে ভিস্কি খুব খুশি হয়ে যায়। তবে ঐশ্বরিয়া যখন বলে আমার কুকুরের নামও ভিস্কি, তখন যেন ভিস্কির মুখের দিকে তাকানোই যাচ্ছিল না। যাক, এত সুন্দরী মেয়ের সাথে সুসম্পর্ক হওয়ার কারণে ভিস্কির মনে যেন লাড্ডু ফুটতে শুরু করে। পানিপুরি খেতে একটানা ঐশ্বরিয়া 3 দিন ভিস্কির দোকানে এসে পানিপুরি খেয়েছে, কিন্তু চতুর্থতম দিনে সে আর আসেনি। এরপর আরো 2 দিন অপেক্ষা করে, তবে ঐশ্বরিয়ার কোনো খোঁজ খবর নেই। তাই ভিস্কি নিজেই খোঁজ নিতে শুরু করে। এক পর্যায়ে জানা যায় একটানা এত পরিমাণ পানিপুরি খাওয়ার কারণে ঐশ্বরিয়ার ফুড পয়জনিং হয়ে গিয়েছে, যার জন্য ঐশ্বরিয়া ভিস্কির ওপর খুব বিরক্ত হয়ে রয়েছে। এরপর থেকে ভিস্কি নিজের দোকান বন্ধ করে দিয়েছিল, তাই তো সেই আঙ্কেলের কাস্টমার বেড়ে গিয়েছিল। এই বিষয়টা আবার ঐশ্বরিয়া প্রায় সময় খেয়াল করত। তার চোখ দেখে বোঝা যাচ্ছিল সে যেন ভিস্কিকে খুঁজে বেড়াচ্ছে। হঠাৎ একদিন ভিস্কি এসে ঐশ্বরিয়ার কাছে ক্ষমা চায়। ঐশ্বরিয়া বলে কোনো ব্যাপার না, আমার সরি শব্দটা শুনতে তেমন ভালো লাগে না। ভিস্কি বলে তাহলে আই লাভ ইউ বলবো? মেয়েটা চুপ করতে বলে সে স্থান থেকে চলে যায়। দুজনের মুখেই মুচকি হাসি। আমরা বুঝতে পারি তাদের মধ্যে কানেকশন হতে শুরু করেছে। এদিকে ঘরের মধ্যে দেখা যায় ঐশ্বরিয়া এখনো কনফিউশনে আছে। সে কি ভিস্কিকে ভালোবাসে নাকি শুধুই এটা ভালো লাগা? বেশ কিছুদিন পর একদিন রাতের বেলা অরুণ খেয়াল করে ঐশ্বরিয়া দেয়ালের আড়ালে লুকিয়ে সামনে কি দেখে যেন ভয় পাচ্ছে। অরুণ বলে ঐশ্বরিয়া তুমি এখানে কি করছো? ঐশ্বরিয়া বলে আমার পেছনে পুলিশ লেগেছে, আমি 2 জন লোককে খুন করে ফেলেছি, বড় একজন সিরিয়াল কিলার আমি। তবে এই কথা তুমি আবার তোমার বন্ধুকে বলে দিও না। এ কথা শুনে অরুণের মুখ চোখের দিকে যেন তাকানোই যাচ্ছিল না। পরিস্থিতি এমন দেখে ঐশ্বরিয়া হেসে ওঠে। ঐশ্বরিয়া বলে আরে পুলিশের গাড়ির সাথে ধাক্কা লেগে গিয়েছে, টেল লাইট ভেঙে গিয়েছে, পুলিশ অফিসার গাড়ি ড্যামেজের ফাইন ভরতে বললে ওটা সমস্যা
সমস্যা ছিল না। তবে পরবর্তীতে পুলিশ অফিসার আমার হেলমেট, লাইসেন্স আর আরসি বুক কোথায় আছে সেটা দেখতে চায়। ব্যাস তখন আমি পুলিশকে ধাক্কা দিয়ে সেই স্থান থেকে পালিয়ে আসি, যার জন্য পুলিশ অফিসার আমার পেছনে পড়ে আছে। দুজনেই পুলিশের হাত থেকে পালাতে শুরু করে। আর এই জার্নিটা আবার অরুণের খুবই ভালো লাগে, কারণ সে সবসময় অ্যাডভেঞ্চার জার্নি করতে চেয়েছিল, তবে কখনোই তার সাহস হয়ে ওঠেনি। সে আসলে খুব চুপচাপ স্বভাবের ছেলে। তবে আজকে ঐশ্বরিয়ার সাথে মিলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে তারা পালিয়ে বেড়াচ্ছে। যাই হোক, দুজনেই সেখানে অনেকক্ষণ গল্প করে। ঐশ্বরিয়া অরুণের কানে ইয়ারফোনের ব্যাপারে জিজ্ঞেস করে। অরুণ বলে, আমি মিউজিক খুব পছন্দ করি, সবসময় মিউজিক শুনতে ভালোবাসি। দুজন দুজনের পছন্দের গায়কের নাম শেয়ার করে। এরপর দুজনেই গান শুনতে শুরু করে। গানের ছন্দে ছন্দে যেন তারা একে অপরের মধ্যে কোনো কানেকশন খুঁজে পাচ্ছে। এরই মধ্যে পুলিশের গাড়ি চলে যায়। এরপর তারা নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা করে। তবে ঠিক তখনই সামনে পুলিশ অফিসার চলে আসে। আতঙ্কিত হয়ে ভীত অরুণ সেই পুলিশ অফিসারকেই আঘাত করে বসে। ব্যাস সোজা জেলের ভাত। ঐশ্বরিয়া বলে, তুমি তো বললে কখনো তুমি দেয়াল টপকাওনি, গাছেও ওঠোনি, আর এখন সোজাসুজি পুলিশের গায়ে হাত তুললে? আইন কখনো নিজের হাতে তুলে নিতে হয় না মিস্টার অরুণ। অরুণ বলে, তুমি কি জানো এটা আমার জীবনের সবচেয়ে বেস্ট একটা দিন হয়ে থাকবে। পুলিশ দূর থেকে এদের গল্প দেখে বলে ওঠে, মনে হচ্ছে না এদের জেলে ভরেছি, মনে হচ্ছে যেন এদের গল্প করার জন্য একটা আলাদা রুমে ঢুকিয়েছি। এর মধ্যে চাচা আর ভিস্কি চলে আসে। চাচা অনেক রিকোয়েস্ট করে দুজনকে ছাড়িয়ে নেয়। ভিস্কি ঐশ্বরিয়াকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য তার সাথে চলে যায়, আর অরুণ একা একা নিজের বাড়ির দিকে রওনা করে। তবে দুজনেই দুজনের দিকে পিছে ঘুরে বারবার দেখছে, অর্থাৎ হয়তোবা কাঁঠালের আঠা লেগে গিয়েছে। পরদিন দুজনে মিলে সিনেমা থিয়েটারে সিনেমা দেখতে যায়। ঐশ্বরিয়া খেয়াল করে থিয়েটারে তার আন্টি এসেছে। আতঙ্কিত হয়ে এই ব্যাপারটা ভিস্কিকে জানায়। ভিস্কি পরিচিত হতে চাইলে ঐশ্বরিয়া বলে, তার সাথে আমার বনিবনা চলে না। ব্রেকের সময় ভিস্কি ইচ্ছাকৃতভাবে ঐশ্বরিয়ার সাথে সেই আন্টির দেখা করিয়ে দেয়। আন্টি তো প্রচুর বকাঝকা করে, কারণ ম্যাথের ক্লাস ফাঁকি দিয়ে সে এইসব করে বেড়াচ্ছে। বকাঝকা করে সেই স্থান থেকে চলে যায়। ঐশ্বরিয়ার মুড অফ হয়ে যায়। ভিস্কি বলে, তুমি কি অঙ্কে দুর্বল? যদি অঙ্কে দুর্বল হয়ে থাকো তাহলে অরুণের হেল্প নাও না কেন? ও এখন জিআরই করার চেষ্টা চালাচ্ছে। ঐশ্বরিয়া অরুণের সাথে দেখা করতে চায় না, তবে ভিস্কি জোর করে অরুণের কাছে নিয়ে যায়। এরা দুজনেই আনকমফোর্টেবল ফিল করে। দুজনের চোখ মুখের অবস্থা তো করুণ হয়ে যাচ্ছে। এরপরও অরুণ ম্যাথ বুঝিয়ে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভিস্কি বলে, ধন্যবাদ রে, আজকে থেকে ঐশ্বরিয়ার টিচার তুই, তবে টাকা কিন্তু মিলবে না। এ কথা শুনে দুজনেই হেসে ওঠে। বাড়ি ফেরার সময় ঐশ্বরিয়া জিজ্ঞেস করে, তোমরা একে অপরের বন্ধু কিভাবে হলে? ভিস্কি বলে, এটা তো বলতে পারবো না, তবে ও আমার খুব পছন্দের মানুষ। ঐশ্বরিয়া বলে, আচ্ছা ধরো তোমার বোন যদি কারোর সাথে রিলেশনশিপে থাকাকালীন অন্য কোনো ছেলেকে পছন্দ করে ফেলে, তাহলে ওর জন্য কে সঠিক হবে? ভিস্কি বলে, আমার বলাতে তো আর কিছু যাবে আসবে না, ওর মন যা চাইবে ও সেটাই ঠিক করবে। ঐশ্বরিয়া বলে, তাহলে যার সাথে সম্পর্ক রয়েছে তার মনে আঘাত লাগলে? ভিস্কি বলে, আরে ছেলেদের মন তো এমনিতেই ভাঙতে থাকে, হৃদয় ভেঙে যাক চলবে, কিন্তু হৃদয়ের কথা তো শুনতে হবে, তাই না? ঐশ্বরিয়া বলে, আচ্ছা তাহলে অরুণ যদি কোনো ভুল করে তাহলে কি তুমি ওকে ক্ষমা করে দিতে পারবে? ভিস্কি বলে, অবশ্যই করব, কিন্তু এই ফাঁকা রাস্তার মধ্যে যদি তোমাকে আমি একটা কিস করে বসি, তুমি কি আমাকে ক্ষমা করে দেবে? এই বলেই ভিস্কি একটা কিস করে চলে যায়। পরদিন উৎসবে তারা সকলেই অনেক মজা মাস্তি করে। ঐশ্বরিয়া অনেক সুন্দর করে তাদের কলোনিতে সেজে গুজে এসেছে। সকলের ব্যস্ততার মাঝে ঐশ্বরিয়া অরুণকে বলে ফেলে, আমাদের মধ্যে এসব কি চলছে? আমি ছাদে যাচ্ছি, 5 মিনিটের মধ্যে আমার সাথে তুমি দেখা করবে। পরবর্তীতে দুজনেই ছাদে একত্রিত হয়। অরুণ বলে, ভিস্কি আমার সবচেয়ে প্রিয় বন্ধু, তুমি বুঝতে পারছো না কেন, আমি এমনটা কখনোই ওর সাথে করতে পারবো না। আর তুমি তো ওর সাথে সম্পর্ক থাকাকালীন কি করে চিট করবে বলো? সামনে যদি তুমি আর কাউকে পাও তাহলে কি তুমি আমাকেও ছেড়ে দেবে? ঐশ্বরিয়া বলে, আমি এসব কিছু জানি না, তবে ভিস্কিকে আমার খুব ভালো লাগে। ওর অ্যাটিটিউড, আবার ও যেভাবে আমাকে প্রপোজ করে, ওর ইনোসেন্স, অ্যারোগেন্স, এসব দেখে যে কোনো মেয়ে অ্যাট্রাক্ট হবে। হয়তোবা এই কারণে আমিও অ্যাট্রাক্ট হয়ে গিয়েছি। তবে তোমার মধ্যে অন্যরকম স্পেশাল কিছু রয়েছে, তুমিও আমার খুব পছন্দের। তোমার সাথে থেকে মনে হয় আমি যেন স্পেশাল ভাবে বেঁচে আছি, কিন্তু আমি আমার বন্ধুকে ধোকা দিতে পারবো না। ঐশ্বরিয়া বলে, ও তো আমার কাছের বন্ধু, যদি ও তোমাকে সত্যিকারের ভালোবাসে তাহলে ও তোমাকে মাফ করে দেবে, আর এরপরেও যদি তুমি ভয় পাও তাহলে আমাকে ভুলে যাও। এই বলেই চলে যেতে গেলে অরুণ তাকে কাছে টেনে নেয়, আর ঐশ্বরিয়া অরুণকে নিজের ভালোবাসা প্রদান করে। ব্যাপারটা বুঝতে পারছেন, দুই বন্ধুর প্রেমিকাই একজন। ভিস্কি তার ভালোবাসার মানুষের জন্য হোটেলে খেতে গিয়েও নিজের হাতে রান্না করা খাবার খাইয়ে দেয়। রাতভর তার সাথে ফোন আলাপ করে। এমনও হয়েছে দুই বন্ধুই একসাথে লাইনে রয়েছে। মাঝে মাঝে ঐশ্বরিয়া দুষ্টাইম করে তাদের ছবিও ভিস্কির কাছে পাঠিয়ে দেয়। ভিস্কি এই ব্যাপারটা পজিটিভলি নিয়ে হেসে উড়িয়ে দেয়। ত্রিকোণ প্রেমের কাহিনী একসাথে খুব সুন্দরভাবে চলতে থাকে। এভাবে চললে তো আর হবে না, তাই সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক অরুণ তার বন্ধুর কাছে সত্যি বিষয়টা খুলে বলবে। তবে এই বিষয়ের শুরুটা কিভাবে করবে
করবে, তাই অনেকক্ষণ ভাবনা চিন্তা করতে থাকে। এরপরে মাথায় কি যেন একটা প্ল্যান করে। যেই বোনের সাথে সারাদিন কোনো খোঁজ খবর নিত না, অরুণ সেই বোনের কাছে গিয়ে তার সাথে কথা বলতে শুরু করে। এরপর ভিস্কির ব্যাপারে ডিটেলসে বলতে থাকে, মানে নিজের বোনের সাথে তার বন্ধুর অনেক মিল রয়েছে এ ব্যাপারে সুনাম করতে থাকে। এক পর্যায়ে তো বোনকে ট্রিট দেওয়ার কথা বলে সিস্টেমে ভিস্কির সাথে দেখা করে, খাবারের অর্ডারও দেওয়া হয়। অরুণ আবারও ভিস্কির প্রশংসা করতে শুরু করে, তবে ভিস্কি সকলের সামনে তার ভালোবাসার মানুষের প্রশংসা করে। মানে অরুণ চাচ্ছিল তার বন্ধুর সাথে যেন নিজের বোনের একটা কানেকশন তৈরি করে দিতে পারে, তবে তার বন্ধু বারবার নিজের গার্লফ্রেন্ডের কথা বলে অরুণের করা প্ল্যানিং এ পানি ঢেলে দিচ্ছে। বিকেলে দুজনে ভিস্কির বাড়িতে চলে যায়। দুজনকে একসাথে বাড়িতে প্রবেশ করতে দেখে বন্ধু জিজ্ঞেস করে, কিরে দুজনে কি একসাথে এসেছিলে? ঐশ্বরিয়া অস্বীকার করে বলে, আমি তো অটোতে এসেছি। যার কিছুক্ষণ পর বাড়িতে কাকিমার জন্মদিনের উৎসব পালন করা হয়। অনুষ্ঠান শেষে ভিস্কি তার ড্রাইভার বন্ধুকে বলে, আজকে একটু তুই ঐশ্বরিয়াকে এগিয়ে দিয়ে আসতো। অটো ড্রাইভার বলে, আজকে তো পারবো না, আজকে এমনিতেই অটো স্ট্রাইক রয়েছে, যদি বাইরে বের হই তাহলে পুলিশ আমাকে ধরে ফেলবে। ঐশ্বরিয়া বলে, সমস্যা নেই, আমি ক্যাব বুক করে চলে যাব। এই মুহূর্তে ভিস্কির খটকা লাগে, কারণ আজকে যদি চারিদিকে অটো চলাচল বন্ধ থাকে তাহলে ঐশ্বরিয়া যে বলল সে অটো করে এসেছে, এটা কি মিথ্যা কথা ছিল? এই চিন্তায় সারাদিন ছেলেটা ঘুমাতে পারে না। পরদিন সকালে দূর থেকে ঐশ্বরিয়াকে ফলো করতে শুরু করে। ঐশ্বরিয়া তো দিব্যি অরুণের গাড়িতে উঠে কলেজে চলে গিয়েছে। গাড়িতে থাকাকালীন ভিস্কি ঐশ্বরিয়াকে ফোন করে জিজ্ঞেস করে, কোথায় আছো তুমি? ঐশ্বরিয়া বলে, আমার ক্লাস চলছে কলেজে, তোমার সাথে আমি পরে কথা বলবো। এরপর ছেলেটা তার বন্ধুকে ফোন করে। অরুণ ফোনটা রিসিভ করে বলে, আমি তো বাড়িতেই রয়েছি, ভাবছিলাম তোর ওইদিকে যাব। কথা শেষ করে অরুণ ঐশ্বরিয়াকে বলে, আজকে সত্যিটা বলতেই হবে, এভাবে আসলে চলা যাচ্ছে না। ওদিকে ভিস্কি নিশ্চিত হয়ে যায় তার বেস্ট ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের মধ্যে কিছু একটা চলছে। বাড়ি ফিরে দরজা আটকে নিজের চোখের সামনে ঘটে যাওয়া ঘটনা এবং কানে শোনা কথাগুলোকে সে যেন বিশ্বাস করতে পারছে না। বেশ কিছুক্ষণ পর কান্নাকাটি করে নিজেকে সামলে নিয়ে বাইরে বেরিয়ে আসে। এ সময় অরুণ ভিস্কির কাছে আসছিল। ভিস্কি ঠাঠিয়ে অরুণের গালে চড় লাগিয়ে দেয়। চারিপাশে মানুষজন জড়ো হয়ে যায়। ভিস্কি বলে, আমার মতো বন্ধুকে ধোকা দেওয়ার জন্য তোর তো শরম করা দরকার। চাচা এসে বলে, তাই বলে তুমি ওকে এভাবে মারবে? তোমাদের দুজনেরই দোষ রয়েছে। ভিস্কি বলে, আজ পর্যন্ত কেউ আমাকে ধোকা দেয়নি চাচা। অরুণ বলে, বারবার ধোকা খাওয়ার কথা বলিস না, আমি তোকে সব সত্যিটা বলতেই এখানে এসেছিলাম। চাচা বলে, ছোটকাল থেকে তোমাদের দেখেছি, এমন ঝগড়া কখনো হয়নি। বুঝতে পারছি এই ঝামেলাটা ভালোবাসার। আমার নিজেরই বিয়ের 18 বছর হয়ে গিয়েছে, অনেক ভালোবাসি আমি আমার বউকে, তবে তাতে কি হবে? আমাকে বাধ্য হয়ে তার কাছ থেকে ডিভোর্স নিতে হলো। এরপরে আমার শালি আসলে তার সাথে আমার ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। এক পর্যায়ে তাকে আমি বিয়ে করে ফেলি। আমি এসব জানি রে বাবা, ভালোবাসা আসলেই অন্ধ হয়। এই সময় সেখানে ঐশ্বরিয়া চলে আসে। ঝামেলা যেন আরো বেড়ে যাচ্ছে। ভিস্কি বলে, ভেবেছিলাম এরা দুজন আমার লাইফে থাকলে তাহলেই আমার জীবন পরিপূর্ণ হয়ে যাবে। আমি আমার মাকে পর্যন্ত সবকিছু বলেছি, এখন আপনিই বলেন চাচা, এই সিচুয়েশনে আমি কি খারাপ কাজ করেছি? অরুণ বলে, আমি চাই না এই ঝামেলার জন্য আমাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যাক। ঐশ্বরিয়া বলেছে ও ভিস্কিকে চায় না, ও আমাকে চায়। চাচা বলে, ঐশ্বরিয়া তোমার জন্য এই সমস্যা তৈরি হয়েছে, তোমাকেই এর সমাধান করতে হবে। তুমি বলো তুমি কাকে চাও? ঐশ্বরিয়া অনেক চিন্তা ভাবনা করে বলে, আমি জানি না। এ কথা শুনে দুই বন্ধু সহ আশেপাশের সকলের মাথা যেন ঘুরে যায়। ঐশ্বরিয়া বলে, আমি যা করেছি ভুল করেছি। ভিস্কি অনেক ভালো ছেলে, কিন্তু অরুণকেও আমার খুব ভালো লাগে। আমি দুজনের মধ্য থেকে কোনো একজনকে বেছে নিতে পারবো না, আপনারাই সিদ্ধান্ত নিন। চাচা বলে, তাহলে এখন আমরা কি করব? আচ্ছা ঠিক আছে, মারামারি নয়, আমরা একটা খেলা ঠিক করব, যার মাধ্যমে তোমাদের বন্ধুত্ব শুরু হয়েছিল তারই মাধ্যমে তোমাদের শত্রুতা শেষ করব। 20 দিনের মধ্যে সংক্রান্তি আসছে, আমরা ওই সময় ঘুড়ি ওড়ানোর একটা কম্পিটিশন করব, যে জিতে যাবে সে ঐশ্বরিয়ার হবে। অরুণ বলে, এখানে খেলার কি আছে? আমাদের জীবন কি আপনার মজার মনে হয়? আর আমি তো ঘুড়ি ওড়াতে পারি না। চাচা বলে, তুমি ওকে ভালোবাসো না? তাহলে শিখে প্রমাণ করে দাও। অরুণ বলে, আমি জানি এটা পারবো না, এই খেলাটা আমার পছন্দ নয়। ঐশ্বরিয়া বলে, আমার চলবে। যাক, ডিসিশন ফাইনাল হয়ে যায়। পরবর্তীতে অরুণ ঐশ্বরিয়ার বাড়িতে গিয়ে বলে, তুমি আমার ফোন কেন তুলছো না? ঐশ্বরিয়া বলে, স্পিকারে পানি চলে গিয়েছিল। এই মুহূর্তে ফোন কল আসলেই রিংটন বেজে ওঠে। অরুণ বলে, তোমার সমস্যা কি? তুমিই তো বলেছো তুমি আমাকে পছন্দ করো, তাহলে এখন কেন এমন করছো? ঐশ্বরিয়া তখন কল্পনা করে ও যখন ওর মায়ের গর্ভে ছিল তখন হঠাৎ করে ডেলিভারি ব্যথা ওঠে। হসপিটালে গেলে ডক্টর চেক আপ করতে আসতেই ডেলিভারি পেন গায়েব হয়ে যায়। ডক্টর ব্যাপারটা শুনে বলে, কি বলতে চাচ্ছেন আপনারা? বাচ্চা কি নিজের ইচ্ছেই আসতে চাইলো, আবার ও নিজের সিদ্ধান্ত পাল্টে নিল? পরবর্তীতে ঐশ্বরিয়া অনেক
একটা বড় হয়ে যাওয়ার পর অ্যাডমিশনের জন্য বাবা তাকে দুটি স্কুলের নাম বলে। অনেক চিন্তা ভাবনার পর একটা স্কুলে ঐশ্বরিয়া ভর্তি হয়ে যায়। তবে যেদিন প্রথমবার স্কুলে যাবে রাস্তায় অন্য স্কুলের মেয়েদের ইউনিফর্ম পরা দেখে সে স্কুলে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নেয়। কোথাও বেরোতে যাওয়ার আগে অনেক সিদ্ধান্তের পর একটা ড্রেস পরলেও বাইরে বেরোনোর আগেই সে আবার অন্য ড্রেস পরে নেয়। অর্থাৎ ঐশ্বরিয়া সিদ্ধান্ত নিতেই পারে না। ঐশ্বরিয়া বলে, তোমাদের দুজনকেই আমার খুব ভালো লাগে, তাই এই সিদ্ধান্ত আমি নিতে পারবো না। অরুণ বলে, এই জন্য তুমি কম্পিটিশনে রাজি হয়ে গেলে? আমি ঘুড়ি উড়াতে পারি না, আমি তো হেরে যাব। ঐশ্বরিয়া বলে, তুমি ভালোবেসে একটা ঘুড়ি ওড়ার কম্পিটিশনে জিতে দেখাতে পারবে না? অরুণ এই কথা শুনে চুপচাপ করে চলে যায়। পরদিন এই আশ্চর্যজনক ঘটনা নিউজ পেপারে পর্যন্ত ছাপা হয়ে যায়। তাই সকল বন্ধুরা যেন ফেমাস হয়ে গিয়েছে। অন্যদিকে অরুণের মা নিউজ পেপারে এমন খবর দেখে তার সন্তানকে বকাঝকা করতে থাকে। তখন ঐশ্বরিয়াকে নিয়ে কটু কথা বলায় অরুণ রেগে বলে ওঠে, ও আমার জীবনের অনেক গুরুত্বপূর্ণ একজন মানুষ। ছোটবেলা থেকে এখন পর্যন্ত আপনারা দুজন শুধুমাত্র ঝামেলা করেই এসেছেন। কখনো কি আমি আপনাদের থামিয়েছি? আগে নিজেদের সমস্যা সমাধান করুন, তারপর আমার সমস্যার সমাধান করতে আসবেন। কখনো কখনো ভালোবাসার মানুষের জন্য যুদ্ধ করতে হয়। এসব আবার আপনারা হয়তো বুঝবেন না, কারণ আপনারা তো ভালোবাসার মানেই জানেন না। এই কথায় মা বাবা যেন স্তব্ধ হয়ে রয়। এ সময় বোন এসে বলে, তুমি এই জন্য তোমার বন্ধুর সাথে আমাকে সেট করতে চাচ্ছিলে? এই বলেই একটা চর লাগিয়ে দেয়। রাতের বেলা চাচা বলে, প্রত্যেকের টিমে 5 জন করে সদস্য থাকা প্রয়োজন। ভিস্কির পক্ষে তার বন্ধুরা তো রয়েছে, তাই তো তার কোনো প্যারা নেই। তবে অরুণ একা রয়েছে, বাকি 4 জন সে কোথা থেকে জোগাড় করবে? এখন এই কম্পিটিশন করার জন্য তো একটা অ্যামাউন্টের দরকার। তাই ভিস্কি টিম কিছু পরিমাণ টাকা দেয়। চাচার এই টাকা দেখে পছন্দ হয় না, কারণ অর্গানাইজ করার জন্য 10 বা 20,000 টাকায় কিছুই হবে না। ঠিক এই মুহূর্তে রেডিও চিলি কোম্পানি থেকে একজন ব্যক্তি এসে জানায়, সকালবেলা আপনাদের ব্যাপারে নিউজ পেপারে পড়েছি, এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়, তাই আমরা এই কম্পিটিশনের সমস্ত খরচ স্পন্সর করতে চাচ্ছি। শুধু তাই নয়, যে দল জয়ী হবে তাদের জন্য প্রাইজ মানি রাখবো। বড় মাঠে বড় কভারেজে খেলা হবে, যার জন্য টিকিট থাকবে। আসলে একটা মেয়ের জন্য দুজন বন্ধুর মধ্যে ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা, এটা তো খুব আকর্ষণীয় একটা বিষয়। ব্যাস, ঝামেলা যেন মিটে গেল। অরুণের এই বিষয়টা ভালো লাগে না, কারণ একান্ত নিজেদের বিষয়গুলো এখন পাবলিকলি টিভির সামনেও শো করা হবে। ভিস্কির মনে পড়ে, বাবা বলেছে যারা ধনী ব্যক্তি আমাদের সমাজ তাদের পেছনেই পড়ে থাকে। তাই ভিস্কির সকল বন্ধু বান্ধবদের নিয়ে একটা ফুড কার্ট খুলে বসে। এই বিষয়টাও ভাইরাল হয়ে যায়। সবাই খাবারের কোয়ালিটি সম্পর্কে ভালোই রেটিং দিতে শুরু করে, ইনকামও ভালো আসতে শুরু করে। অন্যদিকে অরুণের বাসায় তার অন্য এক বন্ধু এসেছে। সম্পূর্ণ ঘটনা শুনে সেই বন্ধু বলে ওঠে, আরে তুই তো মেয়ে দেখলেই 1 কিলোমিটার দূরে থাকতি, তাহলে যার বয়ফ্রেন্ড রয়েছে সেই মেয়েকে তুই কি করে পটালি? যাক, তুই চিন্তা করিস না, এই কম্পিটিশনে আমরাই জিতবো। আসলে আমি এইসব ছোটখাটো খেলা কখনো খেলিনি, তো আমি সবসময় বড় আর রিস্কি খেলা জীবনে খেলেছি। এই প্রথমবার তোর জন্য এই নর্মাল খেলায় আমি যোগদান করব। অরুণ বলে, আমাদের আরো 3 জন ব্যক্তির প্রয়োজন, তোর কাছে এরকম চেনা চেনা লোক আছে? বন্ধু বলে, আপাতত তোর ছোট বোনকে নেওয়া যায়। এরপর তারা দুজনে মিলে অরুণের ছোট বোন অদিতির কাছে যায়। অনেক কষ্টে কম্পিটিশনে খেলার জন্য রাজি করায়। অদিতি বলে, শুনলাম প্রাইজ মানিও নাকি রয়েছে, যদি জিতে যাই তাহলে কিন্তু সব টাকা আমার। ভাই বাধ্য হয়ে তার বোনের এই কথায় রাজি হয়ে যায়। অন্যদিকে ভিস্কি লাক্ষ্মীর সাথে দেখা করে বলে, তুই তো আমাদের মধ্যকার কম্পিটিশনের ব্যাপারে জানিস, এমনিতেও আমি জিতবো, তবুও আমি ওকে হালকাভাবে নিতে চাচ্ছি না। তাই তুই ওদের দলে যোগ দিয়ে আমার হয়ে ওদের দল খেলবি, যাতে করে ম্যাচে জিতে আমি ঐশ্বরিয়াকে পাবো আর তুই অরুণকে পাবি। কি বলিস, এই ডিলে তুই রাজি আছিস তো? আরে রাজি মানে 101% রাজি। এই জন্যই তো স্বপ্নে বিয়ে পর্যন্ত দেখা হয়ে গিয়েছে লাক্ষ্মীর। পরবর্তীতে লাক্ষ্মী অরুণের বাড়িতে গিয়ে বলে, আমি সবকিছুই জেনে গিয়েছি, তুমিই সঠিক। আমি চাচ্ছি তোমাকে সাহায্য করতে, তোমার দলে যুক্ত হতে। বন্ধুর মনে কিছুটা কনফিউশন তৈরি হয়, তবে অরুণ তাদের দলে লাক্ষ্মীকে নিয়ে নেয়। সকলে মিলে ঘুড়ি নিয়ে প্র্যাকটিস করতে যায়। দেখা যায় কেউই ঘুড়ি উড়াতে পারে না। তাই অরুণ তার বন্ধুকে বলে, আমরা কেউই ঘুড়ি উড়াতে পারি না, তাই কেবি তোমাকেই আমাদের ট্রেন করাতে হবে। কেবি খুব সাহসিকতার সাথে লাটাই অরুণের হাতে দিয়ে বলে, আমি বলবো যখন ঠিক তখনই তুই ছাড়বি। এরপর নিজেই ঘুড়ি হাওয়ায় উড়িয়ে দেয়। তবে তাকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে সে যেন এই খেলাটা পারেই না। অদিতি বলে, আমি আগে থেকেই বুঝতে পেরেছিলাম এর মধ্যে কোনো দম নেই। ভাব তো এমন দেখায় যেন সে একজন গোল্ড মেডেলিস্ট। এদিকে ম্যাডাম ফুলি অর্থাৎ লাক্ষ্মী স্বপ্নের রাজ্যে বিয়ে শাদী করে যেন বাসররাত শুরু করে দিয়েছে। পরক্ষণেই তার হুঁশ ফিরে আসে। রাতের বেলা ঐশ্বরিয়া বিস্কিট দোকানের সামনে এসে রয়েছে। বিস্কি তাকে ডেকে বলে, তুমি কি খেতে চাও? ঐশ্বরিয়া কিছু বলতেই যাবে, বিস্কি বলে, আরে না না, তোমার সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই, আমি তোমাকে কিছু একটা বানিয়ে দিচ্ছি। বিস্কি খাবার বানিয়ে নিয়ে আসলে ঐশ্বরিয়া বলে, তুমি লবণের জায়গায় ইঁদুর মারার ওষুধ মিলাওনি তো? তুমি কেমন আছো বিস্কি? বিস্কি বলে, স্টকে ছিল না, না হলে ব্যবহার করতাম। আর ভেন্টিলেটর থেকে মাস্ক সরিয়ে তুমি আমাকে জিজ্ঞেস করছো কেমন আছি? হাস্যকর প্রশ্ন। যাক, খাওয়া শেষ করে ঐশ্বরিয়া চলে যেতে গেলে
ভিস্কি ডেকে তাকে তার খাবারের বিল চায়। ঐশ্বরিয়া সরি বলে খাবারের বিলটা দিয়ে চলে যায়। পরদিন চাচা অরুণের টিমকে ঘুড়ি ওড়ানোর প্রশিক্ষণ দিতে শুরু করে। কথায় কথায় বলে, কালকে আমার বিয়ের অনুষ্ঠান আছে, তোমরা কিন্তু উপস্থিত থাকবে। যাক, তিনজনেই সেই বিয়েতে উপস্থিত হয়ে যায়। এরপরে ছেলে দুজন লাল পানি খেয়ে অনেক মজা মস্তি করে। পরদিন রাতে অরুণ মন খারাপ করে বলে, ছোটবেলায় ভিস্কি বলতো কোনো না কোনো একদিন সে নিজে একটা ফুড কার্ট কিনবে। আজকে ঠিকই ও কিনেছে, কিন্তু আমি ওর পাশে দাঁড়াতে পারছি না। আমার ভালোবাসার মানুষটাও আমাকে ছেড়ে চলে গিয়েছে। বাবা মা সারা জীবন নিজেদের ঝগড়ার কারণে আমাকে সাইডে রেখেছে। যাদেরকে ভালোবেসেছি তারা সবাই চলে গিয়েছে। আজ GRE এর রেজাল্ট আমার হাত থেকে বেরিয়ে গেল। এই বলেই সে নিজের রুমে চলে যায়। পরদিন সকালে পাশের এলাকার কিছু ছেলেরা ভিস্কিকে তার বন্ধু আর ভালোবাসার মানুষকে নিয়ে ব্যঙ্গাত্মক কিছু কথাবার্তা বলে। এই নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। অতিরিক্ত মার খেয়ে ভিস্কি সেখানে জ্ঞানহারা হয়ে যায়। অন্যদিকে বাড়ির মধ্যে সকলে মিলে আলোচনায় বসেছে আরো একজন সদস্য তারা কি করে ম্যানেজ করবে সেই জন্য। আর এখন এমন কাউকে তাদের খুঁজতে হবে যে কিনা খেলার চ্যাম্পিয়ন হবে। চ্যাম্পিয়ন শব্দটি শুনে অরুণের বাবা দ্রুত এসে সকলকে বলে, তোমরা এদিকে ওদিকে কেন খোঁজ করছো, যেখানে তোমাদের সামনেই চ্যাম্পিয়ন রয়েছে। আসলে অরুণের বাবা স্পোর্টসে খুব অ্যাক্টিভ ব্যক্তিত্বের একজন মানুষ। সকলেই খুশি হয়ে যায়। অন্যদিকে হসপিটালের খবর শুনে অরুণ আর লাক্ষ্মী সেখানে এসেছে। ভিস্কি বলে, আসলে ওরাই তো ঠিক বলেছে, আমার প্রাণপ্রিয় বন্ধুই আমাকে ধোকা দিয়েছে। এই কথা শুনে অরুণ ভিস্কির কাছে যাওয়ার সাহস পায় না। অরুণ চলে যাওয়ার পর লাক্ষ্মী বলে, এসব ছেড়ে দাও, তোমাদের দুজনের 12 বছরের বন্ধুত্ব, আমরা কম্প্রোমাইজ করি নেই, ও তো আমাদেরই, তাই না। এই সময় ঐশ্বরিয়া চলে আসে। ভিস্কিটাকে রেখেই বলে, আমি ওর সাথে কথা বলতে চাই না, তোমরা ওকে যেতে বলো। এই বলেই হাতে থাকা সেলাইনের সুইটি সে খুলে ফেলে দেয়। এমন পরিস্থিতি দেখে ঐশ্বরিয়া বাধ্য হয়ে চলে যায়। যার সময় চলতে থাকে, অরুণ সকলকে নিয়ে মোটামুটি ভালোই প্র্যাকটিস করতে থাকে। এদিকে ধীরে ধীরে ভিস্কি নিজের মন থেকে যেন অরুণের সব ছায়া বা প্রতিচ্ছবি মুছে দিতে শুরু করেছে। অরুণের দেওয়া সকল গিফট সে নষ্ট করে ফেলে। অরুণ একদিন মাতাল হয়ে ঐশ্বরিয়ার সাথে দেখা করে ঐশ্বরিয়াকে বলে, আমার টিমের কেউই সিরিয়াস নয়, আমি ম্যাচ এমনিতেই হেরে যাব। ভিস্কি বা কিরকম বন্ধু, ও জানে আমি হেরে যাব, তারপর ও রাজি হয়েছে। দেখো, আমি তো এমনিতেও হেরে যাব, তার থেকে ভালো তুমি ওর কাছে চলে যাও। এই কথা শুনে ঐশ্বরিয়া তার গালে ঠাস করে একটা চড় লাগিয়ে দেয়। ঐশ্বরিয়া বলে, আমি এখন বুঝতে পারছি আমি তোমার জন্য কতটুকু জরুরি। এই বলেই সে চলে যায়। আসলে তিনটা জীবনেরই এখন কষ্টের পথ চলছে। যাক, খেলার দিন চলে আসে। অরুণ কান্নায় ভেঙে পড়েছে, কারণ যে কোনো মূল্যেই হোক সে জিততে চায়। দুই পক্ষকেই মাঠে আসতে বলা হয়। চাচা এসে জানায়, প্রত্যেক মেম্বারের জন্য 2টি করে ঘুড়ি বরাদ্দ থাকবে। প্রত্যেক টিম থেকে একজন করে ঘুড়ি ওড়ানো স্টার্ট করবে। যে পক্ষ অপর পক্ষের ঘুড়ির সুতো বেশি কাটবে সেই টিমের জয়ী হবে। খেলা শুরু হয়ে যায়। মাঠে নামার আগ মুহূর্তে লাক্ষ্মী তার টিমের কাছে এসে বলে, আমি দুঃখিত অরুণ, আমি তোমার টিমে যুক্ত হয়েছিলাম যেন তুমি হেরে যাও। এসব করার জন্য ভিস্কি আমাকে বলেছিল, তবে এখন তোমাকে আমি বলছি, তোমার জন্য আমার যে ভালোবাসা তা আমি আজকে খেলার মাধ্যমে দেখাবো। এই বলেই লাক্ষ্মী মাঠে নেমে পড়ে। লাক্ষ্মীর এমন ভাব দেখে অন্য টিম মেম্বাররা বলে, ও তো আমাদের সাথে যুক্ত রয়েছে, তাহলে এমন কেন এক্সট্রা ভাব দেখাচ্ছে, ও আমাদেরকে ধোকা দেবে না তো। বাঁশির আওয়াজের মাধ্যমে শিবা আর লাক্ষ্মীর খেলা শুরু হয়ে যায়। দেখা যায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর লাক্ষ্মী শিবার ঘুড়ির সুতো কেটে দিয়েছে। এভাবে পরস্পর 2টি ঘুড়ির সুতো কেটে দেয়। খুশিতে লাক্ষ্মী মাঠে থাকাকালীন নেচে ওঠে। পরবর্তী রাউন্ড কিবি আর পেন্সিলের মধ্যে হয়। এবার কিবি প্রথম রাউন্ডে হেরে যায়, তবে দ্বিতীয় রাউন্ডে সে চালাকির সাথে জিতে যায়। পরের ম্যাচে অদিতি আর বাসারের মধ্যে শুরু হয়। বাসা এবার অদিতির ঘুড়িটাই ছিঁড়ে ফেলে দেয়। অদিতি দ্বিতীয় রাউন্ডে একটা বিশাল সাইজের ঘুড়ি নেয়। এরপর প্রতিযোগিতা শুরু হয়ে যায়। এবারও একই কাজ করছে, তবে তারপরও ছিঁড়ে যাওয়া ঘুড়ি নিয়েই অদিতি জিতে যায়। ভিস্কির টিম 2 পয়েন্ট আর অরুণের টিম 4 পয়েন্টে রয়েছে। এবার খেলা হচ্ছে র্যাম্বো আর অরুণের বাবার সাথে। চাচা প্রথম রাউন্ডে হেরে যায়। এর পরের রাউন্ডেও সে হেরে যায়। একটি ছেলে এসে এই মুহূর্তে চাচাকে উস্কানিমূলক কথা বলতে শুরু করে, যার কারণে চাচা নিজের রাগের কন্ট্রোল হারিয়ে ছেলেটার গায়ে হাত তুলে ফেলে। শুরু হয়ে যায় ঝামেলা। স্টেজের এত টেনশন না নিতে পেরে ঐশ্বরিয়া বাইরে চলে যায়। এই বিষয়টার মীমাংসা করার জন্য চাচা বলে, অরুণের টিম ভুল করেছে, তাই এক্সট্রা 1 পয়েন্ট ভিস্কি পাবে। নিজের ভুলের জন্য সন্তান সাজা পাবে। এই বিষয়টা শুনে চাচা যেন কান্নায় ভেঙে পড়েছে। অর্থাৎ স্কোর 4 আর 5 হয়েছে। এদিকে অরুণের বাবার কাছে তার বউ এসে বলে, তুমি 15 দিন হয়েছে আমার সাথে কথা বলো না। আমি ভাবতাম তুমি কবে ঘরে আসবে আর ঝগড়া করার বাহানায় তোমার সাথে আমি কথা বলতে পারবো। আমাদের ঝগড়ার মধ্যে কে ভুল করেছে কে ঠিক করে
করেছে আমি জানি না, তবে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। এখন তুমিও আমার কাছে ক্ষমা চাও। অর্থাৎ এনাদের দুজনের মধ্যে মনোমালিন্য শেষ হয়ে যায়। এবার ভিস্কির 5 পয়েন্ট আর অরুণের 4 পয়েন্ট নিয়ে মাঠে নেমেছে। দুই বন্ধুর মধ্যে খেলা শুরু হয়ে যায়। অরুণ যেহেতু ভিস্কির সাথে ছোটবেলা থেকেই রয়েছে, তাই ওর ঘুড়ি ওড়ানোর কিছু টেকনিকের দুর্বলতা সম্পর্কে অরুণের জানা রয়েছে। সেই হিসেবেই অরুণ খেলা শুরু করে আর খুব সহজেই প্রথম আর দ্বিতীয় রাউন্ডে অরুণ জয়ী হয়ে যায়। ভিস্কি মাঠ থেকে চলে যেতে ধরলে অরুণ বলে ওঠে, আমি জানি তুমি কিভাবে খেলো, তাই আমার জন্য তোমার স্যাক্রিফাইস করার দরকার নেই। ভিস্কি বলে, আমি তোমার জন্য কিংবা আর কারোর জন্য হারিনি, তুমি সত্যি সত্যি আমাকে হারিয়ে দিয়েছো। অরুণ বলে, তার মানে শহরের সবচেয়ে বড় ফাইটারকে আমরা হারিয়ে দিয়েছি, একথা আমরা বিশ্বাস করব? কথায় কথায় দুই বন্ধুর মধ্যে মারামারি শুরু হয়ে যায়। ভিস্কি অরুণকে প্রচুর মারধর করে। ওই দিন যদি তুই আমাকে জিজ্ঞেস করতি যে মেয়ে চাই নাকি তোকে চাই, তাহলে এক বাক্যে আমি তোকে চাইতাম। যখন আমি জিতে গেলাম তখন আমার মনে হলো আমি হেরে যাই বা জিতে যাই, আমি তো তোকে হারিয়ে ফেলেছি। আমাদের 12 বছরের সম্পর্ক কি করে 2 সপ্তাহের ভালোবাসার কাছে হেরে যাবে? আমি সত্যিই দুঃখিত। যাক, এনাদের দুজনেরও মনোমালিন্য শেষ হয়ে যায়। অন্যদিকে গৌতম ঐশ্বরিয়াকে বলে, আসলে কি তুমি জানো তোমার ভালোবাসাটা ভালোবাসাই নয়, তোমার জন্য অনেক মানুষ সাফার করছে। তোমার নিজের সিদ্ধান্ত নিজের নেয়ার দরকার আছে। অনেক কথার মাধ্যমে গৌতম ঐশ্বরিয়াকে এ বিষয়টা বুঝিয়ে বলে। ঐশ্বরিয়াও এক পর্যায়ে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারে। এরপর তারা দুজনে মিলে অরুণ আর ভিস্কির কাছে চলে যায়। ঐশ্বরিয়ার পাশে ডিরেক্টরকে দেখিয়ে ভিস্কি বলে ওঠে, আর্কিটেক্ট ছেড়ে এখন কি সিনেমায় যোগ দেবে নাকি? গৌতম স্যার, আপনি এই মেয়ে থেকে সাবধান থাকবেন, কারণ ক্লাইম্যাক্সের সময় মেয়েটা কিন্তু পালিয়ে যাবে। ঐশ্বরিয়া বলে, আমি দুঃখিত, আমার জন্য তোমরা এত সাফার করেছো, তবে আজকে আমার লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। আমি সিদ্ধান্ত নিতে চাচ্ছি, প্লিজ তোমরা কোঅপারেট করো। আমি সিদ্ধান্ত নিয়েছি, তোমাদের কাউকেই আমার প্রয়োজন নেই। ভিস্কি বলে, তার মানে তুমি কি এখন এনাকে টার্গেট করেছো নাকি? ঐশ্বরিয়া বলে, আসলে তোমরা দুজনেই আমার জন্য ঠিক নাও, কিন্তু তোমাদের দুজনের জন্যই আমি সিদ্ধান্ত নিতে শিখেছি। অনেক আগে থেকে আমি একটা ক্যাফে খোলা চেয়েছিলাম, যেটা কিছুদিনের মধ্যেই আমি ওপেন করতে চাচ্ছি। ভিস্কি, আমি জানি তুমি এখন পর্যন্ত আমার উপর রেগে আছো, তবে তুমি যদি ক্যাফের শেফ হও তো ভালো হবে আমার জন্য। ছেলেটা রেগে গেলে অরুণ তাকে শান্ত করে আর ঐশ্বরিয়ার ওই সিদ্ধান্তকে পজিটিভলি নিতে বলে। ঐশ্বরিয়া বলে, তোমাদের দুজনের মধ্যে ম্যাচ কে জিতেছে? অরুণ হেসে বলে, কে জিতেছে সেটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। ভিস্কি ঐশ্বরিয়াকে প্রাইজ মানি দিয়ে দিতে বলে। যাক, সবকিছুই ভালোভাবে মিটে গিয়েছে। অরুণ বাড়ি ফিরে দেখে আজ বাবা মা বোন একসাথে খেতে বসেছে। ভিস্কি, যে বোনের সাথে কখনো কথা বলতো না, বাড়ি ফিরে তার সাথে হাসিমুখে কথা বলে। এদিকে ক্যাফে খোলার পর ভিস্কিও সেখানে যোগদান করেছে, যাকে দেখে ঐশ্বরিয়া খুশি হয়ে যায়। আবার অরুণের পোস্টেও ঐশ্বরিয়া লাভ রিয়াক্ট দিয়েছে। আমরা বুঝতে পারি ঐশ্বরিয়ার কনফিউশন এখনো দূর হয়নি, কারণ তো সে কাগজে কারো নাম লিখে টস করছে, সেই জন্য সে সিদ্ধান্ত নিতে গেলে এখনো বারবার কনফিউশনে পড়ে যায়। মুভির কাহিনী এই কনফিউশন দিয়ে শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।